গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদের যে সিনারিটা এঁকে দেখাবো সেটা একটা গ্রামের দৃশ্য। তা প্রথমে তোমরা একটা হ্যান্ডমেড পেপার নেবে। হ্যান্ডমেড পেপারটা মাঝখান দিয়ে অর্ধেক করে করবে, তাহলে ছবিটা বড় হবে। তো আমি এটা হ্যান্ডমেড পেপারের উপর করছি। তো তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে যখন তোমরা ছবি আঁকবে, সামনের দিকে যে জিনিসটা থাকে সেটা তোমরা আঁকবে। সামনের দিকে দেখো গাছটা আছে, তারপরে আমি একটা মহিলা আঁকবো। আর যখন তোমরা রং করবে তখন তোমরা পিছনের দিক থেকে সবসময় রং করবে, যেটা পিছন দিকে আছে সেখান থেকে তোমরা রং করা স্টার্ট করবে। তো দেখো আমি মহিলাটা আঁকছি। এটা একটা এই বসন্তকালের দৃশ্য। তো তোমরা কেউ চেপে চেপে আঁকবে না, আমি আগেও তোমাদের বলেছিলাম যতটা পারবে আলতো করে আঁকার চেষ্টা করবে। আর যারা প্রথম ছবি আঁকা শিখছো তাদেরকে আমি সবাইকে বলবো তোমরা 2B পেন্সিল নিয়ে আঁকা প্র্যাকটিস করবে। 2B পেন্সিলটা হচ্ছে অনেকটা হালকা, কেন একটু বড় হলে 4B দিয়েও আঁকতে পারো, কিন্তু 2B দিয়ে আঁকাটাই খুব ভালো। তো দেখো একটা গাছের ডাল ধরে আছে, প্রথমে আমি করে নিচ্ছি এটা দিয়ে। এরপরে পিছনে একটা মেয়ে আঁকবো আমি। তো সব সময় তোমরা চেষ্টা করবে, আমি আবারও বলছি, যে কেউ কিন্তু পেন্সিলের উপর প্রেসার দেবে না। প্রেসার দিলেই কিন্তু আঁকা মোটা হয়ে যাবে, মানে পেন্সিলের দাগটা মোটা হয়ে যাবে। তখন তোমাদের যদি কোনো কারণে ভুল হয়, তোমরা কিন্তু মুছতে গেলে আবার সেটা ভালো করে মুছবে না, কালো কালো হয়ে যাবে। তা তোমাদেরকে ওই জন্যই বলছি তোমরা যতটা পারবে আলতো করে করার চেষ্টা করবে, ঠিক আছে? আমি প্রথমে যখন খাতার মধ্যে আমি আঁকছি, দেখো একটু আবছা আবছা একটু দেখা যাচ্ছে। আমি একটু প্রথমে একটা আলতো করে একটা স্কেচ করে নিই, যাতে করে তোমাদের সুবিধা হবে তাড়াতাড়ি করতে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরাও এরকম যখন করবে আগে এরকম আলতো করে করে নেবে। যে কোনো জিনিস একদম আলতো করে করলে তোমাদের পরে সুবিধা হবে, প্রেসার দিতে হবে না। তো দেখো মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আর আমি যে রং দিয়ে ভিডিওগুলো করি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কি কালার দিয়ে আমি রঙগুলো করি। তোমাদেরকে এর আগের ভিডিওতেও আমি করে দেখিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে ওই কালারটা কিনতে পারো। তোমরা যদি কালারটা খুঁজে না পাও, আমি তোমাদেরকে বলবো যেখানে ঠাকুর তৈরি করে, দেখবে যারা ঠাকুরের কালার তৈরি করে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করলে বলে দেবে যে এই রঙগুলো তোমরা কোথা থেকে নিয়ে আসো, ওরা তোমাদের দোকান বলে দেবে। আমি যেরকম এই রঙগুলোকে ত্রিবেণী থেকে নিয়ে আসি, আমাদের ত্রিবেণীতে একটা রঙের দোকান আছে ভালো, আমি ত্রিবেণী থেকে নিয়ে আসি। তোমরা চাইলে এটা পোস্টার কালার দিয়েও করতে পারো। তোমরা যদি মনে করো যারা প্রথম শিখছো, তোমরা এটা পোস্টার কালার কিনে নেবে, পোস্টার কালার দিয়েও রঙগুলো এরকমই হবে, তোমাদের অসুবিধা হবে না। তো দেখো আমার আঁকা প্রায় শেষের দিকে হয়ে গেছে। আমি তোমাদেরকে এই ভিডিওটায়, হ্যাঁ, পুরোটা আমি করছি না, কারণ এই ভিডিওটা আমি বেশি স্পিড দিইনি। এটা আমি আলতো মানে অল্প অল্প করে মানে একটুখানি স্পিড দিয়ে করলাম। দেখো প্রথমে আমি নীল রঙটা আমি করছি, বেশি জল নেওয়া দরকার নেই, তুলির মধ্যে অল্প একটু জল নিয়ে রঙটা নিয়ে আমি দেখো করা স্টার্ট করছি। মোটামুটি পুরোটা করবে না, অর্ধেক মতো করে ফেলার পরে এরপরে সাদা কালারটা নিয়ে আবার রঙ করা শুরু করবে, কিন্তু তুলি কিন্তু কেউ ধোবে না। দেখো ওই একটু একটু নীল লেগে আছে, তারপরে কিন্তু আমি সাদা রঙটা নিয়ে নিলাম, ঠিক আছে? দেখো আমি উপরে পুরো ভালো করে মিক্সিং করে রঙটাকে করে দিচ্ছি। এরপরে তোমরা যখন সাদা রঙটা করব, তখন তোমরা তুলিটা ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে এবার পুরো সাদাটা করে নেবে, নাহলে কিন্তু অল্প অল্প নীল লেগে থাকবে। দেখো আমি তুলিটা ধুয়ে নিলাম, ভালো করে একটু তুলিটা ন্যাকড়ায় মুছে নেবে। দেখো আমি ন্যাকড়ায় তুলিটা মুছে নিলাম। এরপর সাদা রঙ নিয়ে আবার করো, দেখো পুরো সাদা রঙটা নিচটা দেখতে ভালো লাগবে। তো তোমরা যারা অনেকে বলেছো স্যার স্কাই কালারটা কী করে করো, আমি ভালো করে আমরা বুঝতে পারি না, একটু ভিডিওটা স্পিড দিয়ে করি, কিন্তু এটা দেখো আমি তোমাদেরকে পুরো ভালো করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে?
কেন দেখবে স্কাই কালারটা একটু সাদা সাদা থাকে, দেখতে ভালো লাগে। এরপরে দেখো দূরে আমি জল রঙটা যখন করছি একটু সাদা রঙটা দিয়ে নিলাম। এরপরে আমি নীল রঙটা ইউজ করব, স্কাই ব্লুটা। দেখো স্কাই ব্লুটা আবার নিয়ে আমি ইউজ করা শুরু করলাম। তোমরা যারা প্র্যাকটিস করছো বা শিখছো, তোমরা আস্তে আস্তে করে প্র্যাকটিস করো, দেবে অনেকটা তোমরা শিখে যাবে। এরপর দেখো একটু পুশিয়ান ব্লু নিয়ে আমি নিচের দিকে করছি। এখন কিন্তু তুলি কোনো ধোয়ার দরকার নেই, কারণ নীল রঙের থেকে ডিপ কালার হচ্ছে পুশিয়ান ব্লু, অতএব তুলি এখানে ধোয়ার দরকার নেই। এবার আস্তে আস্তে রঙটাকে আমি মিশিয়ে দেবো। দেখো তোমরা কিন্তু কেউ তাড়াহুড়ো করবে না রঙ করার সময়, আমি সবাইকে বলছি। দেখো আমি এটা একটু জাস্ট একটু তাড়াতাড়ি করার জন্য একটু মিশিয়ে দেখিয়ে দিলাম। এরপরে ওই সাদা কালারের উপরে একটুখানি হলুদ কালার দেব, দিয়ে আবার সাদা রঙ দিয়ে দেখো আমি রঙটা মিশিয়ে দিলাম। মানে সাদা কালারটা খুব বেশি লাগে। দেখো দুবার তিনবার রঙ করছি বলে পেজের মধ্যে দেখো পেজটা একটু ফুলে গেছে, তাও হ্যান্ডমেড পেপারটা অনেক ভালো, একটু মোটা, দেখতে পেরেছো। এবার সাদা রঙ দিয়ে এটা মিশিয়ে দিলাম যেন দাগ দাগ না হয়ে থাকে। এরপরে ওই স্কাইয়ের একটু ছায়াটা পড়ছে বলে সাদা রঙের উপরে একটুখানি দিয়ে আবার একটু সাদা রঙ নিয়ে একটু মিশিয়ে দেবে। হালকা একটু জল দিয়েও মিশিয়ে দিতে পারো তোমরা, অসুবিধা নেই। এরপর হচ্ছে আমি গাছের রঙটা তোমাদেরকে করে দেখাবো। গাছের রঙটা একটু আমি পুরোটা করছি না, একটুখানি করে তোমাদের দেখিয়ে দেবো। দেখো ডিপ সবুজের সঙ্গে একটু তোমরা পুশিয়ান ব্লু নেবে, তাহলে একটু ডিপ কালারটা হবে, তাহলে তোমাদের লাইট কালারটা করতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ তোমরা, ডিপ সবুজের সাথে পুশিয়ান ব্লু দিয়ে আমি পুরো গাছের রঙটা করে দিলাম। এরপর যখন তোমরা দূরের গাছপালাগুলো করবে, তখন এই সবুজের সাথে একটু ওই যে স্কাই ব্লুটা মিশিয়ে নেবে, তাহলে একটু দেখবে রঙটা হালকা হয়ে যাবে। ঠিক আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ একটুখানি হালকা আমি রঙটা করছি। ডিপ সবুজের সাথে স্কাই ব্লু একটুখানি মিশিয়ে নেবে, আর একটু হালকা করলেও হবে, অসুবিধা নেই, কিন্তু তোমরা এরকমভাবে রঙটা মিশিয়ে করবে। দেখো রঙটা পুরোটা আমি দেখালাম না, করে দিলাম। এখানে ধরে ধরে পুরো ভিডিওটা করতে গেলে অনেকটা সময় লাগবে, যার জন্য আমি একটু করে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বাদবাকিটা সব করে নেবে। আর তোমাদের এই ভিডিওতে আমি পুরো ছবিটা করে দেখাবো না, অর্ধেক করে দেখাবো, কেন অলরেডি 17 মিনিটের একটা ভিডিও এটা হয়ে যাচ্ছে। তোমাদের বুঝতে সুবিধা হবে। আর আমি এই ভিডিওটার পার্ট 2-এ তোমাদেরকে আমি আবার পরেরটা রং করে দেখাবো, ঠিক আছে। তো দেখো নারকেল গাছটাতেও আমি রং করছি, ওই পুশিয়ান ব্লুর সাথে ওই ডিপ সবুজ মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে একটু ডিপ করে আমি করছি। পেজটা এখনও ভিজা আছে বলে একটু দেখো পিছন দিকটা স্কাইটা একটু ফুলে ফুলে আছে, একটু শুকিয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু হোমমেড হ্যান্ডমেড পেপারে একটু কালারটা খুব ভালো লাগে দেখতে, তোমরা চাইলে ইউজ করতে পারো। এটা মনে হয় 10 টাকা না 12 টাকা করে পিস নেয়, একটা পিসে তোমাদের দুখানা করলে অনেক বড় বড় ছবি তোমরা করতে পারবে। বইয়ের দোকানে তোমরা পেয়ে যাবে, হ্যান্ডমেড পেপার বললেই দেবে। তোমরা এটা জল রঙও খুব ভালো করে, যারা প্রথম জল রঙ শিখছো, অনেকে পেজটা নষ্ট হয়ে যায়, এটাতে জল রঙ খুব ভালো হয়। দেখো নারকেল গাছটা হয়ে গেল। এরপর আমি গাছের পাতাগুলো হাইলাইট করব, ঠিক আছে। সবুজের সাথে ওই স্যাপ গ্রিনের সাথে একটু, হ্যাঁ, ওই স্যাপ গ্রিনটার সাথে একটুখানি ওই সবুজ মিশিয়ে দিলাম হালকা করে। দেখো একটু হাইলাইট করে দিচ্ছি। মোটামুটি এটা 3খানা কিন্তু সেট করব, 3খানা ধাপ আমি করব। প্রথমে এটা একটু হাইলাইট করে পাতাগুলোকে যেন, যেসব পাতাগুলো ধরো হালকা, যেগুলো কচি পাতা, যার জন্য আমাদের একটু হাইলাইট করতে হয় দেখতে ভালো লাগার জন্য। তুমি দেখবে গাছের মধ্যেও দেখা যায় যে সব গাছের পাতা দেখবে একটু, যারা কচি পাতা, যেগুলো একটু হালকা পাতা, দেখবে সেগুলো লাইট পড়লে একটু এরকম সামনের দিক থেকে আমরা দেখতে পাই। ভালো করে তোমরা দেখে নাও। এটা 1 নম্বর তুলি দিয়ে বা তোমরা 0 নম্বর তুলি দিয়ে তোমরা এটা করতে পারো, তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। বেশি মোটা তুলি দিয়ে করবে না, তাহলে পাতাগুলো মানে একদম মোটা মোটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। দেখো আস্তে আস্তে আমি 3টে করে হোক 5টা করে হোক পাতাগুলো তোমরা করে দেবে। বেশি গায়ে গায়ে করার দরকার নেই, একটু ফাঁকা ফাঁকা করে করবে, ঠিক আছে।
এরপর একটু চ্যাপটা তুলি দিয়ে দেখো, যে তুলিটা একটু নষ্ট হয়ে গেছে সেই তুলিটা দিয়ে আমি ওই কালারটা দিয়েই যেটা গাছের পাতা করলাম সেটা দিয়ে একটু গাছগুলোর মধ্যে একটু যেরকম লাইট পড়ছে একটু লাইট করে করে দিচ্ছি। এটা একটা দেখো তুলির মাথাটা একটু ছড়িয়ে গেছে, এই তুলিগুলো দিয়ে গাছের পাতাগুলো ভালো হয়। তোমরা এমনি প্লেন সমান বা চ্যাপটা তুলি দিয়ে করলে কিন্তু অতটা ভালো হবে না। এই ছাড়া ছাড়াগুলো একটুখানি তুলির মাথাগুলো যেগুলো ছড়িয়ে গেছে সেই তুলি দিয়ে তোমরা গাছের পাতাগুলো করবে, দেখবে খুব সুন্দর পাতাগুলো তোমরা করতে পারবে। এরপরে এই স্যাপ গ্রিনটা দিয়ে আরেকটু করে দেবো, হাইলাইট করে দেবো, তোমরা দেখবে। আমি তোমাদের দেখাবো রঙটা, ধরো এই যে, ঠিক আছে, এই কিন্তু চ্যাপটা তুলি দিয়ে দেখো এই রঙটা দিয়ে আমি এবার আরেকটু হাইলাইট করছি। প্রথমে যে গাছের পাতাগুলো করলাম এটার সাথে একটুখানি সবুজ রঙ মিশিয়ে করেছিলাম, এবার শুধু এই রঙটা দিচ্ছি, দেখো একটু হাইলাইট করছি। এরপরে আরেকটা কালার দেবো তোমাদের, সেটাও আমি দেখাবো করে গাছের পাতাগুলো। এবার ওই তুলিটার মাথাটা কিরকম ছড়িয়ে গেছে এই তুলিটা দিয়ে তোমরা এগুলো করবে। দেখো এই পিছনের গাছপালাগুলো একটুখানি লাইট পড়ছে মাথাগুলোর দিকে একটুখানি আমি, কিন্তু তোমরা তুলির মধ্যে কিন্তু রং কেউ বেশি নেবে না, একদম অল্প রং নিয়ে তোমরা এটা করার চেষ্টা করবে, তাহলে তোমাদের মাথাটা দেখতে পাবে, নাহলে কিন্তু রংটা প্রথমে ধেপড়ে যাবে। দেখো এই রংটা দিয়ে আমি এবার পাতাগুলোকে আরেকটু হাইলাইট করে দিচ্ছি সামনেরগুলো। আমি এরপরেও আরেকটা কালার দেবো গাছের মধ্যে, সেই রংটা আমি তোমাদের দেখাবো করে কি করে আমি রংটা করছি। দেখো দেখতে একটু ভালো লাগছে আগের থেকে। বুঝতে পারছো? আর সব সময় আমি যে এখন ভিডিওটা একবারে করছি বলে তোমরা ভাবছো যে আমি পরস্পর করছি না, একটুখানি শুকিয়ে যাওয়ার পর তোমরা কিন্তু করবে। আমি তোমাদেরকে আবারও বলছি যেন রঙগুলো যেন শুকিয়ে যাওয়ার পর করবে, নাহলে কিন্তু তোমাদের সব হাতে লেগে যাবে। এই যে নিচে যে আমি উপরে রঙগুলো এখন যে রঙটা পাতাগুলো করছি আমার কিন্তু হাতের নিচে কিন্তু ওই পিছনের গাছপালাগুলো আছে, যদি না শুকাতো না আমার কিন্তু সব লেগে যেত হাতের মধ্যে। ভিডিও করার সময় আমরা সব এটা একসাথে যোগ করে করছি বলে ভাবছো তোমরা এখন করছি না, একটু শুকিয়ে যাওয়ার পর করবে। আর আমি এই স্যাপ গ্রিনটাই দেখো আবার আমি ওই পিছন দিকে বাড়ির পিছনে যে নিচে ঘাস সেটা আমি পুরোটা করে নেবো আগে, তারপরে সামনের দিকে একটুখানি আবার ওই মিডিয়াম সবুজটা দিয়ে সামনের দিকটা একটু ডিপ করে দেবো। কেননা আমরা সবসময় দেখবে দূরের দিকে কিন্তু আমরা দেখতে পাই হালকা, সামনের দিকে কিন্তু আমরা একটু ডিপ দেখতে পাই, মানে সামনের দিকগুলো আমরা স্পষ্ট দেখতে পাই। দেখো পুরো করে নিয়েছি, এবার একটুখানি এই মিডিয়াম গ্রিনটাকে একটু সামনের দিকে একটুখানি শ্যাডো করে দেবো। এটা বেশি মোটা তুলি নিতে হবে না, এটা 1 নম্বর কি 2 নম্বর তুলি দিয়ে আমি দেখো চ্যাপটা ব্রাশ দিয়ে এটা করে দিচ্ছি। এটা কিন্তু ওই যেহেতু আমি ওই স্যাপ গ্রিনটা করলাম ওই সবুজের উপরে কিন্তু এটা ভেজা অবস্থায় করবে, তাহলে রঙটা ভালো মিক্সিং হবে। আগে যে রঙটা করেছি ওটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এই রঙটা করছি, কেননা ওটা রঙটা ভেজা আছে বলে রঙটা ভালো মিক্সিং হবে। ঠিক আছে, দিয়ে দেখো এবার আরেকটু ডিপ করে নিচ্ছি রঙটাকে সামনের দিকটা বলে। এবার ভালো করে তুলিটাকে ভালো করে একটু ঘষবে, তাহলে কিন্তু দেখো রঙটা মিক্সিং হয়ে যাবে। এরপরে এই রঙটা দিয়ে আবার এইদিকেও সবুজ ঘাসগুলো করে নিচ্ছি, ধরে 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 পুরোটা আমি করে দেবো। আমি ভিডিওটা একটুখানি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবার আমি পুরোটা করে দেবো। আর সব থেকে আমি মেন কথা হচ্ছে আঁকার হচ্ছে মেন ধৈর্য। তোমরা কিন্তু কেউ একবারে বসে এগুলো করতে যাবে না, ধরো 10 মিনিট কি 15 মিনিট করলে কি আধ ঘন্টা করলে আবার কিন্তু একটুখানি উঠে এসে একটুখানি ঘুরে আসবে। কেউ একবারে করতে তাহলে কিন্তু আঁকা কারোর ভালো হবে না। আমি সবাইকে কিন্তু বলে দিচ্ছি, ভালো বুদ্ধি দিচ্ছি আমি। দেখো আমি পুরোটা করে ফেললাম, সেটা তোমাদের দেখালাম না। এরপরে আবার সেই মিডিয়াম গ্রিনটা দিয়ে দেখো আমি সামনের দিকটা একটু শ্যাডো করে দিচ্ছি, ঠিক আছে? কারণ সামনের দিকে বললাম ডিপ হয়, দূরের দিকে হালকা হয়, তেমনি এই রঙটাতেও এই একইভাবে করে দিচ্ছি। ধরে ধরে কিন্তু রঙটা তোমরা ভালো করে ঘষবে, তবেই কিন্তু রঙটা মিক্সিং হবে, নাহলে কিন্তু রঙ মিক্সিং হবে না, বারবার বলে দিচ্ছি, দাগ হয়ে যাবে রঙগুলো। এখানে একটু সরু, এখানে সামনের দিকটা অনেকটা জায়গা বলে আর একটু মোটা তুলি দিয়ে আমি করছি। হ্যাঁ, আর তোমরা যারা এখনও পর্যন্ত বুঝতে পারছো না স্যার এটা কী রঙ দিয়ে কালার করব বা কিছু, আমি তোমাদেরকে সবসময় বললাম যে তোমরা যদি পোস্টার কালার দিয়ে রঙ করো, তোমরা ওই হলুদ রঙের সাথে একটুখানি সবুজ মিশিয়ে দেবে, দিয়ে প্রথমে
ওই প্রথম যে সবুজটা আমি করলাম সেটা করতে পারবে। তারপরে ডিপ সবুজের সঙ্গে একটুখানি হলুদ মিশিয়ে দেবে, দেখবে রঙটা একটু হালকা হয়ে যাবে, তোমরা তাহলে কিন্তু এই রঙটা করতে পারবে। ঠিক আছে, এবার দেখো সব জায়গায় রঙটা দেওয়ার পর আমি রঙটা একটুখানি এবার ঘষে দিচ্ছি চারিদিকটায়। ঠিক আছে, তাহলে রঙটা ভালো করে মিক্সিং হয়ে যাবে। এবার মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, রাস্তাটার পাশ দিয়ে তোমরা একটুখানি করে সবুজ করে দেবে, তাহলে রাস্তার পাশে তোমরা জানো একটু ঘাস হয়, ঘাস জন্মায়, যার জন্য আমি দেখো একটুখানি করে সব সবুজ করে দিচ্ছি, এই মিডিয়াম সবুজটা। কিন্তু ডিপ সবুজটা বেশি ডিপ করার দরকার নেই, সবসময় দূরের জিনিস একটু আলতো করবে। দেখো আমি চারিদিকে পুরো একটু সবুজ করে দিয়েছি, বুঝতে পেরেছো? তোমাদের যদি আরও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যে কোনো জায়গায় বুঝতে পারছি না, আমি চেষ্টা করব তোমাদের সেটা বুঝিয়ে দেওয়ার। কেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের দেখে যাতে অন্য কেউ শিখতে পারে, যার জন্যই তো ভিডিওগুলো করা। কিন্তু কথা হচ্ছে তোমরা একটু আমাদের সাপোর্ট করবে, তাহলে আমরা অনেকটা দূর এগিয়ে যাব, প্লাস তোমাদেরকেও অনেক কিছু আমরা শেখাতে পারবো। কেন তোমরা জানো একটা ভিডিও করতে গেলে কত রং, পেজ, একটা সময় দিয়ে এটা করতে হয়, তোমরা সবাই জানো। যেটা উদ্দেশ্য নিয়ে আমাদের করা, তোমাদেরও যাতে আমরা শেখাতে পারি। এবার দেখো শুধু আমি ব্রাউন কালারটা নিয়ে, অ্যাক্রেলিকের আমি এটা নিয়েছি, সেদিনকে আগে তোমাদের দেখিয়েছিলাম অ্যাক্রেলিকের, এটা ব্রাউন কালারটা দিয়ে আমি প্রথমে পাটটা করে দিলাম। এরপর শুধু ব্ল্যাক কালার মানে কালো রঙের সাথে একটুখানি ব্রাউন কালার মিশিয়ে দিয়ে, মানে দেখো একটু উপর দিকটা আমি পাড়ের ডিপ করে দিচ্ছি, বুঝতে পারছো? দেখো তোমরা ব্রাউনের সাথে কিন্তু একটু ব্ল্যাক মিশিয়ে নেবে, দিয়ে উপর দিকটা একটুখানি ডিপ করে দেবে। দেখেছো এই ভাঁজগুলো যেখানে যেখানে অন্ধকার পড়ছে সেখানে সেখানে আমি একটু ডিপ করে নিলাম। ঠিক আছে, মোটামুটি উপর দিকটা ঘষে তারপরে একটু পেন্সিল রং তুলি দিয়ে একটু ঘষে নিচের দিকটা একটু নামিয়ে দেবে। ঠিক আছে, এরপরে তোমাদেরকে আমি এটা হচ্ছে প্রথম পার্ট, এরপরে তোমাদেরকে সেকেন্ড পার্টটা আমি করে তোমাদের দেখাবো। তাতেই দেখো মোটামুটি 17 মিনিট হয়ে গেল। ঠিক আছে, ওই তোমাদের নেক্সট পার্টে তোমাদেরকে পুরো ভিডিওটা করে দেখাবো। এটা আমি হাফ হাফ করে যার জন্য করলাম। তোমরা সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে একটু আমাকে কমেন্ট করে সবাই জানিও।